নমস্কার বন্ধুরা, আসুন উল কাটা দিয়ে টিয়া পাখি ফাঁস ডিজাইনের কীভাবে ব্যাগ করা হয় বা এই ডিজাইনটা শিখে নিন। এই ডিজাইনটা শিখলে বিভিন্ন কাজে লাগবে। তা ব্যাগ খুব সুন্দর ব্যাগ হয়। তা বিভিন্ন ডিজাইনে ব্যাগ হয়। তা এই ফাঁস ডিজাইনটা আমার ভিডিওতে শেখানো আছে। দেখো এমনি করেও ব্যাগ করা যেতে পারে। এই দিকটা চেন নিয়ে নেবো, লাগাবো, এই দিকটা সেলাই করবো, এই দিকটা সেলাই করে নেবো। তাহলে ফোন রাখার মতো ভালো ব্যাগ, ভালো ফোন রাখা যাবে। দিয়ে ঝুলিয়ে একটা বিনুনি করে ঝুলিয়ে দিলেই তার ফোন রাখা যাবে। এইভাবে ব্যাগ করা যায়। আবার দু পিঠ এইভাবে দুটো পার্ট বানিয়েও মধ্যখানে চেন দিয়ে দারুণ খুব সুন্দর পার্স হয়। আসুন উল কাটা দিয়ে ডিজাইনটা শিখে নিন। আবার এই ডিজাইনটা খুব সুন্দর জ্যাকেট হয়, জ্যাকেট করা যায় এই ডিজাইনটায়। সোয়েটারও করা যায়। এই ডিজাইনটা পুরো করলে পুরো তুলো লাগে। ডিজাইনটা মনে হয় না যে উল কাটার দিয়ে বানানো। ফাঁস ডিজাইনটা এমনই খুব সুন্দর দেখতে লাগে। কিন্তু আসুন ডিজাইনটা শিখে নিন। ডিজাইনটা শিখলে তো বিভিন্ন কাজে আমরা লাগাতেই পারেন ডিজাইনটা। তা বেশিরভাগ ভালো লাগে পার্স করলে। ব্যাগগুলো করলে পুরো তুলোর ব্যাগ, সাদা করলে তো পুরো সাদা তুলোর ব্যাগ মনে হয়। তা একটু আগুন কালার দিয়ে এটা করছে দেখুন। এইভাবে 30টা ঘর নেব। এটাই আমি ছোট্ট ব্যাগ বানাবো। তাই 30টা ঘর নেব। এভাবে কাটায় বুনে আমি তুলছি, সোজা বুনে তুলছি। দেখুন 30টা ঘর বুনেছি। 30টা ঘর বুনেছি। এবারে ঝাড়া সোজা বুনে নেব। সব কাটা সোজা, সব ঘরগুলো সোজা বুনবো। এক কাটা সোজা, এক কাটা উল্টো। এইভাবে 6 কাটা বোনার পরে উল্টো কাটায় ওই ডিজাইনটা হয়। আসুন আমি দেখিয়ে দিচ্ছি। সোজা বানানো হয়ে গেল এই কাটাটা। এবার উল্টো বানানো হবে। যখন ফাঁস ডিজাইনটা হবে না, তখন উলটা অনেকটা খুলে নেবেন। খুব উল লাগে ওইটা যখন ফাঁস ডিজাইনটা হবে। উল্টো হচ্ছে, এক কাটা উল্টো, এক কাটা সোজা। এক কাটা উল্টো কাটায় ডিজাইনটা হয়। উল্টো কাটায় সোজা বুনে ডিজাইনটা হয়। ফাঁসটা উল্টো কাটা হয়। কেমন সোজা বুনতে হয়, উল্টো কাটায় সোজা বুনতে হয়। আমি দেখিয়ে দেবো, থাকুন। এভাবে উল্টো বানান। এই লাইন, এই কাটাটা পুরো উল্টো হয়েছে। এক কাটা সোজা, এক কাটা উল্টো। আবার এই কাটাটা সোজা হবে। সোজা বানান। সোজা বানানো হয়ে গেল, আবার উল্টো বানানো হবে। দেখুন অনেকটাই বানানো হয়ে গেছে। এবার উল্টো কাটায় ডিজাইনটা হবে। 5 লাইন বানানো হয়ে গেছে। কেমন এবার 6 লাইন মানে উল্টো কাটায় সোজা হয়ে ডিজাইনটা ভালো করে দেখুন, ভালো করে দেখে নিন ডিজাইনটা। তাহলে উল্টো কাটায় সোজা বুনতে হবে। একটা সোজা বুনে নিলাম। এবার সেকেন্ড সোজাটায় দেখুন কীভাবে ডিজাইনটা করছি। এভাবে প্র্যাকটিস করুন। 1 2 3 4 5 6 6বার পেঁচাবে না, 6বার পেঁচাতে হবে। 6বার পেঁচিয়ে একসঙ্গে ধরে এভাবে সোজা কাটায় দিয়ে সোজা সব ঘরগুলোকে সোজা বুনে নিতে হবে। দিয়ে নিচটা ধরে থাকবে না অনেকক্ষণ। তারপর আবার একটা প্লেন সোজা বুনতে হবে। একটা প্লেন সোজা,
প্লেন সোজা, আবার একটা এই ফাঁস সোজা, ফাঁস থেকে 1 2 3 4 5 6 6বার হওয়ার পরে 6বার পেঁচিয়ে সব ঘরগুলো নিয়ে এইভাবে সোজা বুনে নিতে হবে। আর একটা প্লেন একটা সোজা বুনতে হবে, একটা সোজা একটা আবার ফাঁসটা করতে হবে সোজা। উল্টো ডিজাইনটা কিন্তু উল্টো কাটাই হচ্ছে, হ্যাঁ, কিন্তু সোজা দিয়ে বানাচ্ছি, উল্টো কাটায় সোজা বানাচ্ছি। সব ঘরগুলোকে নিয়ে সোজা বুনতে হবে, সোজা বুনতে হবে। আবার একটা প্লেন সোজা ঘর বুনে নিতে হবে। এইভাবে বানান, হ্যাঁ, এইভাবে এই কাটাটা করুন। ফাঁসটা এইভাবে করতে হয়, পুরো ঘরগুলো এইভাবে করুন। দেখুন কতটা বানানো হয়ে গেছে, দেখতে কি ভালো লাগছে। দেখুন একইভাবে করছি। দেখুন এই ফাঁসটা হবে, এবার একটা প্লেন বুনে নিয়েছি, এই ফাঁস হবে 6টা ঘর 6বার পেঁচাচ্ছি, সব ঘর একটা করে ঝাড়া সোজা করছি। আবার ঘরগুলো এমনি প্লেন বুনে নিচ্ছি, এখানে শুধু 2টো প্লেন বুনে নিচ্ছি। এভাবে খুব সুন্দর পার্স হয়, জানো, যারা গোলাপি রঙের করলে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি কালার দেখে। হ্যাঁ, 4গুলো উল হলেই পার্স হয়ে যাবে। 2গুলো একটা পার্ট হয়, যেমন সাদা যেটা করেছি এরকম। 4গুলোতে ভালো খুব সুন্দর ব্যাগ হয়ে যাবে। এটা ছোট পার্স করব। এবার সোজা বুনতে হবে, একটা তুলে নিলাম। এবার সব ঘরগুলোকে নিয়ে সোজা বুনতে হবে, সব ঘরগুলোকে নিয়ে সোজা বুনতে হবে। এটা সোজা কাটায়, উল্টো কাটাটা সোজা ডিজাইন, আর সোজা কাটায় সোজা। এই দেখো, এবার আস্তে করে সব ফেলে দিতে হবে। আবার এবার একটা প্লেন সোজা বুনতে হবে, আবার সব ঘরগুলোকে সোজা বুনতে হবে, একসঙ্গে সোজা বুনতে হবে। এইভাবে ঘরটা করতে হবে, বুনতে হবে। এই কাটাটা সোজা বুনতে হবে। দেখুন বানিয়ে নিলাম সোজাটা। এবার সব ঘরগুলোকে নিয়েও সোজা বুনতে হবে, এই আস্তে করে ফেলবো। এরপরে উল্টো কাটায় উল্টো বোনা হবে, সোজা হলে উল্টো কাটায় ঝাড়া উল্টো। मालिक नहीं है, इधर मालिक ऐसा नहीं करी। যারা সোজা করছে এক লাইন সোজা, এক লাইন উল্টো। দেখুন এক লাইন সোজা এক লাইন উল্টো করে আবার 5 লাইন বানানো হয়ে গেছে। আবার উল্টো কাটায় সোজা বুনে আবার ডিজাইনটা হবে, কেমন? একই ফর্মুলা, এই 6বার ফাঁস করতে হবে। এভাবে সব ঘরগুলো নিয়ে এই সোজা বুনতে হবে। খুব সুন্দর দেখতে লাগে, এভাবে আপনারা প্র্যাকটিস করুন। এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, আপনারা কিন্তু এই ডিজাইনটা করে বাচ্চাদের জ্যাকেট করতে পারেন, খুব সুন্দর জ্যাকেট হয় কিন্তু। হ্যাঁ, জ্যাকেটটা পুরো তুলো জ্যাকেট মনে হবে, বুঝলেন? ফাড়ের যেমন ফাড়ের ছিটগুলোর মতো দেখতে লাগে জ্যাকেট করলে।
ফার্স্ট আবার করুন। সব ঘরগুলোকে নিয়ে এভাবে সোজা বুনতে হবে, আর একটা প্লেন সোজা বুনে নিতে হবে এক ঘর। এভাবে করুন, দেখতে কি ভালো লাগছে দেখুন। যত কাটে এগোচ্ছে তত দেখতে সুন্দর লাগছে, তাই না? ফার্স্ট ডিজাইনটা এমনই, যত বড় করবে খুব সুন্দর দেখতে লাগে এটা। একটা সোজা, আবার 1 2 3 4 5 6 ছবার যে হবে এই সব ঘর এক করে সোজা, আবার একটা প্লেন সোজা। দেখুন দেখতে কি ভালো লাগছে। দেখুন তো এইভাবে ফার্স্ট ডিজাইনটা করবেন, আবার 6 লাইন বানাবেন। 1 লাইন সোজা, এক কাটা সোজা, এক কাটা উল্টো, এক কাটা সোজা, এক কাটা উল্টো, এক কাটা সোজা, আবার উল্টো কাটায় সোজা হয়ে এই ডিজাইনটা হবে। কেমন? টাটা।